সাইন করে দিন এখানে। অ্যাডভোকেট সুশীল খুব ব্যস্তভাবে বললেন। উনি অবশ্য সকালেই বলেছিলেন তারা আছে, পারলে আজ দিনটা স্কিপ করতে, কিন্তু রুদ্র চায়নি। কোনো সমস্যাকে এভাবে ফেলে রাখলে সেটা পড়ে থেকে থেকে বাড়তে থাকে, আর রুদ্র এর বেশি তিক্ততা চায়নি। আজ ফাইনাল হিয়ারিং, আজই হয়তো শেষবারের মতো সম্মতি দেবে দুজনে। সুশীলবাবু কলমটা রুদ্রর সামনে ধরে আছেন দেখে হাত বাড়িয়ে সেটা নিল রুদ্র। চাইল না, তাও চোখটা চলে গেল সামনের নন্দিনীর দিকে। ওর চোখ দুটো স্থির, ক্লান্ত, নির্লিপ্ত। কতদিন পর নন্দিনীকে দেখল রুদ্র। 1 মাস হলো বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর নাকি আর ভালো লাগছে না। এভাবে ভালো না লাগা যায়? আর তার পরিপ্রেক্ষিতে বাপের বাড়ি। আর আজ তারই পরিণতি। 8 বছরের সংসার শেষ হতে চলেছে আজ। বছরখানেক ধরে শুধু সন্দেহ আর সন্দেহ। অফিস কলিগ অস্মির সাথে কিছু টুকটাক মেসেজ, সামান্য হাসি মজা করেছে রুদ্র। হয়তো কোনো দিন ওর চোখের প্রশংসা করেছে, হয়তো অস্মির স্মার্ট চালচলন খারাপ লাগতো না রুদ্রর। দিনের 8-10 ঘন্টা একসাথে কাজ করতে করতে মানুষের মনে ছোটোখাটো অনুভূতি জন্মাতেই পারে, কিন্তু তাই বলে অস্মি কোনোদিনও নন্দিনীর জায়গা নিতে পারেনি। কতবার বোঝালো রুদ্র, নন্দিনীকে চোখে আঙুল দিয়ে দেখালো যে অস্মি আর রুদ্র শুধুই দুজন সহকর্মী, এর বাইরে কিছুই না। কিন্তু বুঝলই না, কেঁদে কেটে একসার। এই জন্যই বোধহয় সংসারে একটা বাচ্চার দরকার আছে, সংসারটা বাঁধতে সাহায্য করে। কিন্তু বাচ্চা নেবে না, এই সিদ্ধান্তটাও দুজনেরই ছিল। অথচ ঝগড়ার সময় কিভাবে বলে দিল নন্দিনী যে রুদ্র ইচ্ছে করেই বাচ্চা নেয়াতে উদ্যোগ দেখায়নি, শুধু বাইরে এই সব করবে বলে। কথাটা মাথায় আসতেই আর দাঁড়ালো না রুদ্র। কাগজের একদম পেটে কলমের মাথা। হয়তো রুদ্রর আর রুটুকু লেখাও হয়ে গেছে। স্যার, ম্যাডাম, আপনারা কি চা খান? দুধ না লিকার? সামনে একটি রোগা ছেলে দাঁড়িয়ে। ক্লায়েন্টদের এভাবেই আপ্যায়ন করেন বোধহয় সুশীলবাবু। রুদ্র পেন থামিয়ে মুখ তুলতেই নন্দিনী স্বভাবগতভাবে বলে উঠল, 2টো লিকার, একটায় চিনি ছাড়া আর একটায় চিনি দেয়া, অর্ধেক টিস্পুন। বলেই থমকালো নন্দিনী। এই জন্যই নিজের ওপর রাগ হয় ওর। এত ন্যাকামি যে কোথা থেকে শিখেছে, কি দরকার ছিল এটা বলার? সব তো শেষ, একটা সইয়ের অপেক্ষা। রুদ্র পেন থামালে নন্দিনী পেন চালাবে, ব্যাস শেষ। ও চায়ে চিনি খাবে কি খাবে না, 8 চামচ খাবে নাকি ফুল চামচ খাবে, সেটা নিয়ে মাথা না ঘামালেও পারত নন্দিনী। আসলে অভ্যাস, ওদের জীবনের একমাত্র অভ্যাস তো ছিল এই 1 কাপ চা। সকালে 1 কাপ আর সন্ধে 1 কাপ লিকার চা। নন্দিনী চিনি খায় না, আর রুদ্র হাফ চামচ। আসলে নন্দিনী চাইতো না রুদ্র চায়ে চিনি খাক। চাখোর দম্পতি ওরা। ছুটি থাকলে সারাদিনে 8-9 কাপ কোনো ব্যাপার না। এতবার চা খায় বলেই আনুষঙ্গিক কমিয়ে দিয়েছে। আর চায়ে যত না ক্ষতি, তার থেকেও মারাত্মক ওই 1 চামচ চিনি। তাই নন্দিনী চাইতো রুদ্র চিনি ছাড়া চা খাক, কিন্তু রুদ্র সেটা মানতে নারাজ। তাই তো সমঝোতা করে নিয়েছিল, হাফ চামচ চিনি দিয়েই চা খাবে রুদ্র। সমঝোতা তো 8 বছর কম করেনি ওরা। আলমারিতে, ডাইনিং টেবিলে, বিছানায়, এমনকি বাথরুমেও। ও চেয়েছিল বাথরুমের টাইলসটা হালকা গোলাপি হোক, কিন্তু নন্দিনী চেয়েছিল কালো, মানে গাঢ়। আসলে পরিষ্কারটা তো নন্দিনীই করে। কিন্তু শেষমেশ মেনে নিয়েছিল রুদ্র। নিজেই পছন্দ করে নিয়ে এসেছিল গাঢ় নীলের টাইলস।
এটাও তো সমঝোতাই। শুধু এই বেলায় রুদ্র একবারও বলল না, নন্দিনী যেও না, থেকে যাও। পারতো তো বলতে, আর বলবেই বা কেন? নন্দিনীর সাজানো বেডরুমে এখন আসবে ওই অস্মি, ওর ওই সাধের ঘর, কত সাধ করে পরিপাটি করে সাজানো ওর বেডরুম। কেউ আসলে প্রথম প্রশ্ন এটাই করত, খাটটা কোথা থেকে বানিয়েছ? আজ ওই খাটে এসে বসবে অস্মি। শুধু বসবে? ভেতর থেকে কান্নাটা যেন গলার কাছে এসে আটকে গেছে। ঢোক গিলতে গেলে লাগছে। ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খেলো নন্দিনী। ও আজও ভাবতে পারে না, রুদ্র, ওর রুদ্র, ওকে ছেড়ে অন্য মেয়ের সাথে। বুঝতেই পারেনি নন্দিনী। অফিস, বাড়ি, সংসার সামলে ও হয়তো ভেবেছিল ওদের মতো সুখী দম্পতি হয় না, কিন্তু সুখ শব্দটাই যে বড্ড আলিক, বোঝেনি। নন্দিনী দেখল রুদ্র থেমে আছে। আচ্ছা সুশীলবাবু, আজ সই হয়ে গেলে আর কতদিন লাগবে? নন্দিনী অবাক হয়ে যাচ্ছে ওর প্রশ্নে। এত তাড়া রুদ্রর, এত অবহেলা? সকালে উঠে ওই এক কাপ চা পাশাপাশি বসে এত তাড়াতাড়ি ভুলে গেল রুদ্র? রাতে ফিরে ব্যালকনির দোলনায় বসে সেই চা, আর ছুটির দিনে সূর্যাস্তকে সাক্ষী রেখে দুজন চাখর মানুষের কত রকম প্রতিশ্রুতি, সব ভুলে গেল? কি আছে অস্মির মধ্যে যেটা নন্দিনীর নেই? লজ্জায় মিশে যাচ্ছে যেন। ইচ্ছে হয়েছিল একবার অস্মিকে ফোন করে কথা বলে, কিন্তু এক হাতে তালি বাজে না, কখনোই না। সুশীলবাবু বললেন, মিউচুয়াল ডিভোর্সে বেশি সময় লাগবে না। আপনারা শিক্ষিত মানুষ, ঝামেলাও করেননি। সই হয়ে গেলে 5-7 দিন লাগবে সার্টিফাইড কপি পেতে। শিক্ষিত মানুষ, কথাটা শুনে নন্দিনী হালকা হাসল। শিক্ষিত মানুষরাই বোধহয় সবচেয়ে নিঃশব্দে সম্পর্ক ভাঙে। রুদ্র কলমটা কাগজের ওপর আবার ছোঁয়াতে যাচ্ছিল। ঠিক তখনই অফিসের পিয়ন এসে বলল, স্যার চা রাখলাম, এটা 8 চামচ চিনি। নন্দিনীর দিকে তাকিয়ে বলল। 2 কাপ চা রাখা হলো টেবিলে। নন্দিনী অভ্যাসবশত কাপটা এগিয়ে নিয়ে বলল, তোমারটায় চিনি কম। বলেই থেমে গেল। রুদ্র থেমে গেল। দুজনেই কয়েক সেকেন্ড শুধু কাপটার দিকে তাকিয়ে রইল। এত অভিমান, এত দূরত্বের পরেও এই 1 কাপ চা দিয়েই তো আলাপ শুরু হয়েছিল কলেজের ক্যান্টিনে। নন্দিনী নোটস লিখতে যেত, সেই গন্ধে গন্ধে 1 বছর সিনিয়র হয়েও যেত রুদ্র। মনে আছে প্রথম যেদিন রুদ্র কথা বলেছিল? এটাই বলেছিল, হবে নাকি 1 কাপ চা? সেদিন অবশ্য লিকার নয়, মোটা দুধের সর পড়া চা। সেই সময় অবশ্য হজম করার ক্ষমতা ছিল, লড়ার ক্ষমতা ছিল, জোর ছিল। রুদ্র চুপ করে বসে আছে দেখে উকিল বিরক্ত হয়ে বললেন, দেখুন সময় নষ্ট করবেন না প্লিজ, আমাকে বেরোতে হবে। কিন্তু সময়টা যেন হঠাৎ পিছিয়ে গিয়েছিল। রুদ্রর মনে পড়ল রাত জেগে প্রজেক্ট বানানোর সময় নন্দিনীর বানানো লিকার চা। নন্দিনীর মনে পড়ল জ্বর হলে রুদ্রর হাতের আদা দেয়া চা। কবে থেকে তারা কথা বলা বন্ধ করেছিল? সমস্যা কি সত্যিই এত বড় ছিল, নাকি দুজনেই শুধু অপেক্ষা করছিল কে আগে এসে বলবে? হবে নাকি 1 কাপ চা গেরোর দোকানে, দুধ চা? নন্দিনী তাকিয়ে রইল রুদ্রর দিকে। এই মুহূর্তে এরকম একটা প্রস্তাব? ওদের ফ্ল্যাটের নিচেই এই গেরোর দোকান। কোনোদিন একসাথে অফিস থেকে ফিরলে ওই 1 কাপ চা খেয়ে তবে ফ্ল্যাটে ঢুকতো ওরা। যাবে চা খেতে? আবার জিজ্ঞেস করলো রুদ্র। নন্দিনী ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো।
রুদ্র আস্তে করে কাগজটা ভাঁজ করে সরিয়ে রাখল। উকিল অবাক হয়ে বললেন, মানে? রুদ্র নন্দিনীর দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, চাটা পুরো ঠান্ডা হয়ে যায়নি, আবার গরম করা যেতে পারে। আপনার ফিটা পাঠিয়ে দিচ্ছি বলেই এগিয়ে গেল রুদ্র। নন্দিনী কিছু বলল না, শুধু আবার ভরসা করে হাঁটতে শুরু করলো রুদ্রর পাশে। হয়তো সব ভাঙন জোড়া লাগে না, তবে কিছু সম্পর্ক ঠিক এক কাপ চায়ের মতো, ঠান্ডা হয়ে গেলেও একটু যত্ন পেলে আবার ধোঁয়া ওঠে। রুদ্র হাঁটতে হাঁটতেই গুনগুন করে গান ধরল, এক পলকে একটু দেখা, আরও একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটেই প্রহর পাশে বসে, মনের দুটো কথা বলে ক্ষতি কি। নন্দিনী মুখ ঘুরিয়ে তাকালো না, শুধু বহুদিন পর ঠোঁটের কোণে খুব আস্তে একটা হাসি ফুটল। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। খুব মিষ্টি, খুব সুন্দর একটি গল্প, তাই না? আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে কি হয় বলুন তো, আরও নতুন নতুন গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।